মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাতা বগলামুখী সংসারের বিনাশকারী সেই ঝড়কে নিজের মধ্যে সমাহিত করে নিলেন। তিনি তার দৈব শক্তি দ্বারা বুঝতে পারলেন এই সবই কুচক্রী অসুরদের মায়ার পরিণাম, যারা সম্পূর্ণ সৃষ্টিতে মায়াজাল বিস্তার করেছিল। মাতা বগলামুখীর ক্রোধ চরম সীমায় পৌঁছে গিয়েছিল। মাতা বগলামুখী অসুরদের সংহার করলেন। আপনার ক্রোধ শান্ত করুন দেবী। হ্যাঁ দেবী, ক্রোধ ত্যাগ করুন। দেবী শান্ত হন দেবী। শান্ত হন দেবী, শান্ত হন। যাও আর ত্রিলোকে এই বার্তা প্রেরণ করো, যে দেবী বগলামুখীর আরাধনার ব্রত করবে সে অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করবে। অশুভ শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে দেবী বগলামুখীর উৎপত্তি হয়েছে। এবার তোমরা দুজন সেই বগলামুখী মাতার ব্রত পালন করো, ওনার মন্ত্র জপ করো। এতে অবশ্যই তোমাদের মঙ্গল হবে। কিন্তু এই ব্রত কখন আর কবে করতে হয় দিদি? এমনিতে তো এই ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে করাই নিয়ম, কিন্তু যে কোনো মঙ্গলবারেই এই ব্রত করা যায়। বিশেষভাবে খেয়াল রাখতে হয় যে বস্ত্র, পুষ্প আর প্রসাদ যেন হলুদ রঙেরই হয়। আর কালই তো মঙ্গলবার, তোমরা দুজন কালই এই ব্রত করতে পারো। আমি পুরোহিত মশাইকে বলে দেব, উনি বিধিসম্মতভাবে পূজার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ দিদি, কালকেই এই ব্রত করব। আর আমি যা যা বলে দিলাম সেগুলো যেন মনে থাকে। তোমাদের কোন মন্ত্র পড়তে হবে সেটা পুরোহিত মশাই বলে দেবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।